দেশের সংবিধানের মহান রচয়িতা, সমাজ সংস্কারক ও মানবাধিকারের মহানায়ক বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটল এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে দীপ্ত আলোয় উদ্ভাসিত হল এক ইতিহাস, এক সংগ্রাম, এক নতুন ভারতের স্বপ্ন। অনুষ্ঠানের সূচনা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং অন্যান্য বিশিষ্টজনদের সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ডক্টর আম্বেদকরের অবদানকে। তিনি বলেন, আম্বেদকর ছিলেন ভারতের ইতিহাসের এক অমর দীপশিখা, যিনি জাতপাতের আঁধার ছিন্ন করে সমতার আলো জ্বালিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি দেশের আইনমন্ত্রী হিসেবে শুধু সংবিধান রচনা করেননি, প্রতিটি মানুষের মর্যাদা অধিকারের নিরাপত্তা বিধান করেছিলেন। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, যখন জাতপাতের বিষবাষ্পে সমাজ আক্রান্ত ছিল, তখন অসংখ্য অপমান ও লাঞ্ছনার পাহাড় বেয়ে উঠে আম্বেদকর ন্যায় বিচারের জ্যোতির পথ দেখিয়েছেন। সংরক্ষণের প্রয়োজনীয়তাকে তিনি উপলব্ধি করেছিলেন সমাজের প্রতিটি স্তরের অন্তর্নিহিত বৈষম্য দেখে। তাই সংবিধানের পাতায় পাতায় জড়িয়ে দিয়েছেন সকলের সম্মান ও সুযোগের মৌলিক ভিত্তি। আজকে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উনি শুরু করেছেন। সেখানে সেই যোজনায় 9 কোটি মহিলা আমাদের যারা এই চুলার যে ধোঁয়ামুক্ত জীবনযাপন ওনারা করতে পারছেন। আমরা সবাই জানি প্রধানমন্ত্রীজি যে আবাস যোজনা, আজকে যার কোনোদিন ভাবতে পারিনি যে ঘর তার মাথার মধ্যে পাকা ঘর হবে, সেই পাকা ঘর এখন মাননীয় প্রধানমন্ত্রী যে সেই মৌলিক যে চাহিদা তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আমরা বিশ্বাস করি যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আপনার প্রয়াস, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে আম্বেদকরজির যে সমতা বৈষম্যহীন যে সমাজ উনি চেয়েছিলেন, তার কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সবার প্রিয় রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে এতদিন ধরে ডক্টর বি আর আম্বেদকরকে সে কিন্তু সম্মান দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বললেন যে না, বি আর আম্বেদকরজি আমাদের জন্য এত কিছু করেছেন, ওনাকে আমাদের সম্মান দেওয়া উচিত। যে কারণে উনি পঞ্চতীর্থ যে স্থানগুলো, যেখানে মধ্যপ্রদেশের মৌ বাবা সাহেব যেখানে জন্মগ্রহণ। এদিনের অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি গোটা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ইতিহাস আর গৌরবের এই মুহূর্ত যেন ছড়িয়ে দেয় আগামী দিনের আলোকিত ভারতের প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।